Assalamu alaikum. This me MA Ahadroni. Welcome to blog 36. ঈদুল আজহা 2024 উপলক্ষে আজকের এই ব্লগে সবাইকে স্বাগতম। আশা করি আমার বন্ধু, পরিবার, আত্মীয়স্বজন, দেশ ও বাইরে সবাই আশা করি ভালো আছেন। কিন্তু ইদানিং আমরা সিলেটে বেশি ভালো না, কারণ হইল গিয়া এই ঈদও খুব বেশি আমরা কষ্ট হইছে। আল্লাহ আসলে সব কিছু আল্লাহর সৌন্দর্য। আল্লাহ এমন ফানি দিছইন গত এক মাস টানি খুব বেশি বৃষ্টি হওয়ার, আর রৈদর কোনো দেখাও ফাইয়ার না। ঈদর দিনও খুব বেশি বৃষ্টি হওয়ার, কিলা কুরবানি দিতাম, নামাজও আমরা মসজিদও দহকা মসজিদও ফানি হয়ে গেছে। মসজিদ টানি আইয়া ওই দহকা সারাদিন কোনো হানো বারণই হয়েছে না, কুরবানি দিতেও কষ্ট হয়েছে। আর আমার প্রথম বিমান জার্নি দেখোকা সিলেট টানি ডাকাত যাইমু, আবার এই দিনের ভিতরে ডাকাত টানি সিলেট আইমু। আর আমার ফ্লাইট হইল গিয়া সকাল 10:20। যেহেতু বৃষ্টির কারণে এয়ারপোর্টও পৌঁছাইতে একটু কষ্ট হয়েছে, 2 মিনিট সময় আছিল। এর বাদেও কোনো মন্তে এয়ারপোর্টও গেছি, বিমানও উঠলাম। প্রথম বিমান জার্নি একটা আছিল বড় বিমান, ইউকে টানি যেটা সিলেট টানি ডাইরেক্ট ফ্লাইট, ওটা দিয়ে ডাকাত গেছি। দেখো আমার আউটফিট ঈদর জামা, আসলে একটা বিশেষ কারণে গেছি। ডাকাত একজন খুবই প্রয়োজনে এবং বিশেষ একজনের লগে দেখা করার লাগি আসলে ডাকাত যাওয়া। আসলে এই ঈদর আর কোনো উপায় আছিল না, এইভাবে যাওয়াই লাগছে। আর দেখো এখন স্ক্রিনও বাংলাদেশ বিমানের সার্ভিসটা খুবই ভালো, বিশেষ করে এটা একটা খুবই বড় বিমান, অনেক প্যাসেঞ্জার জায়গা হয়। বিদেশি যাত্রী যারা ট্রানজিটার, আমরা যারা সিলেট টানি ডাকাত যাইমো তারা একটা আমরা বেশিরভাগ আমরা পাই। কিন্তু ডাকাত টানি যখন আমরা সিলেট আয় যে বিমানগুলা, এগুলা 80, 84, 90 জন প্যাসেঞ্জার লইয়া আয়, তুলনামূলক অনেক ছোটো থাকে। আর আসতে সময় অনেক প্রতিকূল আবহাওয়া আছিল। কিন্তু সিলেট 24 ঘন্টা হইতে গেলে একটানা, কোনো দিন সকালে বা দিনের মধ্যে কোনো রোদ দেখছি না। কিন্তু ডাকাত গিয়া ল্যান্ড করিয়া গিয়াও দেখি খুবই বেশি গরম, এবং অনেকে কইছে যে তারা বৃষ্টির দেখা পাইছে না। কিন্তু আমি ঈদের দিনও গেছি, কিন্তু প্রায় 5 মিনিটের মতো হাতিরঝিল গেছিলাম বিশেষ একজনের লগে। হাতিরঝিলও প্রায় 5 মিনিট খুবই বেশি বৃষ্টি দিছে, বলতে মানে 5 মিনিটের মতো বৃষ্টি দিছে, কিন্তু তার কোনো বৃষ্টি নাই, আর খুবই বেশি গরম। আর ঢাকার আবহাওয়া এত খারাপ, বিশেষ করে হাতিরঝিলও মানুষ সব সময় ফাঁকানিত যায়, কিন্তু হাতিরঝিলও গিয়া দেখলাম। আমার আসলে মোবাইলও কোনো চার্জ আছিল না, এর লাগি কোনো ভিডিও ফুটেজ আমি আপনারা দেখাইতাম পারতাম না। আর প্লেনও কিছু বাধ্যবাধকতা আছে, এর লাগি আমার ক্যামেরাও নিতাম পারছি না। আসলে আমার উদ্দেশ্য ব্লগ করা আছিল না, একটা র্যান্ডম ভিডিও, বিশেষ মানুষের লগে যে দেখা করার লাগি গেছিলাম। আসলে ওটাও আছিল মুখ্য উদ্দেশ্য। আসলে এখন অনেকে যারা দেখবা মনে করবা যে, বা বিশেষ দিন তাই মনে করতে পারেন যে ব্লগ করছি, আসলে ব্লগ করার কোনো চিন্তাও নাই, জাস্ট র্যান্ডম একটা, যেহেতু প্রথম প্লেন জার্নি। ঢাকাত অনেকবার যাওয়া হয়েছে, ট্রেনে, বাসে অনেকবার যাওয়া হয়েছে, কিন্তু প্লেন জার্নি এটা ফার্স্ট আর কি, লাইফে ফার্স্ট। ওদকা অ্যালটিটিউড প্রায় আমি দেখলাম 25,000 ফুট উপরে উঠে। আর এই বিমানও এয়ারপোর্টের ইন্সপেকশনও অনেক লেট করে, কিন্তু সময় নেয় তারা আধা ঘন্টা, কিন্তু বিমান প্রায় 15 মিনিটে মনে হয় ঢাকা টানি সিলেট গেছে। কি এটা এত স্পিডে যায় বাংলাদেশ বিমানের বড় বোয়িং যেটা। আর ছোটো যে একটা বিমান, এটাও প্রায় 20 মিনিটে আইছে ঢাকা টানি, ঢাকা এয়ারপোর্ট।